নবীর বিরুদ্ধে এত এত হিংসা বিদ্বেষ করে কথা বলো, মনে রাখো এই অন্ধকার কবরে রাসূল ছাড়া তোর কবর কেউ আপন হবে না। কোথায় কথা বলতেছো সাবধান করে কথা বলো, রেস্ট্রিকশন করে কথা বলো। এই কবরের সাথী হবে আমার নবী, হাসরের ময়দানের সাথী হবে আমার নবী, মিজানের পাল্লায় থাকবে আমার নবী, পুলসিতে পারে থাকবে আমার নবী। যেখানে কেউ নাই সেখানে আমার নবী উকিল হয়ে হাকিমের সামনে শাফাআতের ফাইলটাকে ডিল করবে। তাহিরিকে কালো বললে অসুবিধা নাই, তাহিরিকে ভণ্ড বললে অসুবিধা নাই, তাহিরিকে মাজার পূজারি বলো, আমি কিচ্ছু বলবো না। আমি যখন দেখব মুস্তাফার শানের উপরে আঙ্গুল তুলে কথা বলেছ, আমি তাহিরি তুমি কে সেটা দেখার টাইম আমার নাই। সেটা ভাবলে ভুল হবে, কারণ আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক আমার কাছে তুচ্ছ। এই কষ্টবাসী শিকারপুরবাসী আমারও জেনে নাও, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলো ঠিক কি না বলো। ভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। আর এখন কি তা আম পাতা জোড়া জোড়া মারবো চাবো চরবো গোড়া, বিসমিল্লাহ মিছা কথা দিয়ে ওয়াজ শুরু করছে। ঠিক কি না বলেন? শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে, ঠিক কি না বলেন? ওই দিকে যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে দেবাস করে খানা শুধু মিছা কথা। রাতে কবিতা পড়তেছে, ওই দিকে যায় তাল গাছ, ওই আমাদের গা, মিছা কথা, শুধু মিছা কথা। আপনি পড়ান, ছেলেকে নিজের দায়িত্ব নেন, ওইগুলা বাদ দেন, বাদ দিয়া নিজের দায়িত্ব নেন, নিজের দায়িত্ব নেন, নিজের দায়িত্ব নিয়ে আম পাতা জুড়া জুড়া মারবো চাবুক চরবো, প্রথমে মারামারি হয়ে গেছে, প্রথমে সাবুকটা বাইরে বের হয়ে গেছে। এই ফুলা কেমনে বড় হইছে? ঠিক কি না বলেন? যদি পারেন নিজে লেখেন, নিজে লেখা গজল গায়ে শিখান, বারান্ডি শিখান। মুখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা। কথা কোন ঠিক কি না বলেন? তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগলা, নবী কামলিওয়ালা। ঠিক কি না বলেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ঠিক কি না? ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক ভাইরা, আমি এতক্ষণ কথা বলেছি, একটা কথাও যুক্তি আর দলিল বাস্তবতার বাইরে বলি নাই। আমার আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে তোলা হবে। আমাকে বিষয় দিয়েছেন বড় হৃদয় বিদারক বিষয়। আমি তো হলাম পাপী মানুষ, ইবাদত করছি করার মতো করতে পারি নাই, জিকিরি করি করার মতো করতে পারি নাই, রোজা রেখেছি রাখার মতো রাখতে পারি নাই। যারা রাখার মতো নামাজ পড়তো, পড়ার মতো নামাজ পড়তো, রাখার মতো রোজা রাখতো, জিহাদ করার মতো জিহাদ করতো, যারা নবীকে স্বচক্ষে দেখেছে, নবীর পিছনে নামাজ পড়েছে,
নবীর সঙ্গে ইফতার করেছে, এই শব্দগুলো খুব সাধারণ হালকা শব্দ না। যদি মনে করেন এই শব্দগুলো হালকা শব্দ ভুল করবেন। আমরা স্বীকার করি ইমামের পিছনে নামাজ পড়ি, আর সাহাবারা ডাইরেক্ট আমার নবীর পিছনে নামাজ পড়তো। এই শব্দটাকে উড়াইয়া দিবেন না। সাহাবীরা নবীর সঙ্গে ইফতার করত। এই সাহাবীরা কত সম্মানী, যারা আমার নবী যখন উযু করত নবীর সামনে দাঁড়ায় থাকতো, দাঁড়ায় বলতো, নবী গো, উযুর মধ্যে শুধু পানিগুলো মুখ থেকে ফেলবেন না, আপনার কাশ মোবারকটা ফেলেন। সাহাবীদের সামনে নবী যখন কাশ মোবারকটা ফেলতো, সাহাবীরা হাতের মধ্যে কাশ মোবারকটা নিয়ে ফেয়ার এন্ড লাভলির মতন চেহারায় মেখে দিত। সাহাবীরা যখন এইভাবে চেহারার মধ্যে নবীর থুথু মুবারকটা মেখে দিতেন আর রাস্তায় বের হতেন, অন্যান্য সাহাবীরা বলতো, এ সাহাবী, তুমি চেহারার মধ্যে কি দিয়েছো? তোমার চেহারার মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ। ওই সাহাবীর যুগটাকে এই শিকারপুরের যুগ মনে করিও না। সাহাবীর মধ্যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নিবেন, নবীজিকে রওজা মুবারকে রাখা হবে। আমি নবীর চেহারার দিকে তাকালাম, আমি দেখলাম আমার নবীর দুইটা ঠোঁট মুবারক লড়তেছে। সুবহানাল্লাহ। এই জন্য ওই যুগটা কিন্তু সাধারণ নয়, যেই যুগে নবীর সাহাবীরা নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেন। ওই নবীকে দেখার পরে আমার নবী 10টা সাহাবীর প্রতি এমন রাজি হয়ে গেছিলেন, দুনিয়াতে থেকে ইন্তিকাল করার আগে আমার নবী তাদের হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত দেওয়ার মালিক কে? হায়রে যুবক, আমার নবী কয়, আবু বকর তুমি জান্নাতি। এই শব্দটাকে উড়াইয়া ফেলে দিবেন না, সাবধান। এমন 4টা প্রধান সাহাবী, একজনের নাম হলো হযরতে আবু বকর, 2 জনের নাম হলো উমর, 3 জন হলো হযরতে উসমান, 4 নম্বর হলো হযরতে মাওলা আলী। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এইভাবে আমার নবী 10টা সাহাবীর জান্নাতের টিকিট দিল। এর মধ্যে একটা সাহাবীর নাম হলো হযরতে উসমান। আমি তুমি কবরের চিন্তা করি না, যারা নবীরে দেখছে, নবীর পিছনে দাঁড়ায়া নামাজ পড়ছে, নবীর সঙ্গে ইফতার করেছে, নবীর সঙ্গে জিহাদ করেছে, যেই কোনো সমস্যা হলেই নবীর কাছে গিয়েছে, নবী গো আমি সমস্যায় পড়েছি, এখন কি করতে পারি? আমার নবী তার সমস্যা সমাধানের জন্য রাস্তা বাতায়া দিয়েছেন। কারণ আমার নবীর কথা বানায়া বলেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে ওয়াহি ছাড়া নবী বানায়া কোনো কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, এমন একজন সাহাবী যে নবীরে দেখছে, শুধুমাত্র তাই নয়, যার নামের পরে গনি শব্দ ছিল, গনি 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 শব্দের অর্থ হলো ধনী। এই ধনী সাহাবীর অন্তর ছিল আমার নবীর মহব্বতের খনি। কোন দিকে যাব? তার নামের পরে গনি ছিল। ডন্ট লাফ, হাসা যাবে না। যে হাসবা চুপচাপ, এখানে অসুবিধা হবে। আমি হৃদয় থেকে কথা বলছি, যদি ইমেজ নষ্ট করো আমি মুনাজাত দিয়ে চলে যাব। আমাকে বিষয়টা দিয়েছেন সেনসিটিভ, কারণ এটা আমার আপনার সবার একটি ঠিকানা, সেটা কবর। তা আমি যখন হৃদয় নিয়ে খুলে কথা বলবো, তুমি এখানে মাস্কারা করবা, তার মানে বোঝা গেল তুমি আল্লাহর পক্ষ থেকে কয়েক কোটি বছর হায়াত লয়ে গেছো, তুমি ফেরাউন মার্কা হয়ে গেছো। হাসি আসে মুরব্বীরা,
দেখো না মুরব্বীরা কিভাবে বসে আছে, তোমরা ছেলেরা একদিন কিন্তু এরকম হইবা, সাবধান। হাসি যাবে না, যদি ইমেজ নষ্ট করেন আমি মোনাজাত দিয়ে চলে যাব। মাহফিল কমিটিদের অনেক দাবি আছে, সব দাবি আমি রাখতে পারবো না, কিন্তু আমি যে কথাগুলো বলবো দলিল সহকারে বলবো, কারণ আমাদের ওয়াজগুলো মনিটরিং হয়। ওই যে আছে যে পাগলামি করতে পারবো এরকম, এটা কোনো এক সময় ছিল এখানে ওয়াজ করলে ওই মানে মন কাছের মানুষ খবর লইছে না, ওই ব্রাহ্মণবাড়ির মানুষ খবর লইছে না, এখন যেখানে কথা বলি সারা বিশ্ব খবর লয়। আমাকে রেস্ট্রিকশন করে কথা বলতে হয়, যদি ইমেজ নষ্ট করেন তাহলে তো সমস্যা। এইদিকে কয়েকটা ছেলে হাসাহাসি করলা, এটা আমি দুঃখ পাইলাম। একদম নীরব থাকবা। আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই কবর কি আপনার দাদা যায় নাই? এই আপনার দাদি যায় নাই? আপনি কি মনে করেন আপনি যাবেন না? যদি না যান মসজিদে এলান হওয়ার পরে আপনি ওইটা পড়েন কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়ো কেন? এটা বললা কেন? এটার অর্থ কি? এটার অর্থ হলো তুমি বানাইছো আমারে, আমরা আবার তোমার দিকে ফিরে যাচ্ছি। আজকে তারে বিদায় দিচ্ছি, পিছনে পিছনে আমরাও আসতেছি। কথা বলেন না কেন? তাহলে এটা পড়েন কেন আপনি? আপনার দাদার বাপ কই আছে? নাম কোন? আপনার বাবার নাম কি? আব্দুর রহমান। আপনার দাদার নাম কি? আব্দুর রহিম। ওকে, দ্যাটস অল রাইট। আপনার বড় বাপের নাম কি? আব্দুল্লাহ। ওকে, আপনার বড় বাপের দাদার নাম কি? আমি জানি না। কিসের বাহাদুরি? কিসের খবর রাখেন আপনি? একবার খেয়াল করে দেখেন তো যে আমার পূর্বপুরুষরা কত আগে শুয়ে রয়েছে। 1450 বছর আগে যদি হিসাব করি কবরে চলে গেছে, এখনো তারা ওই কবরের ভিতরে আছে। আপনি যদি এখনো মারা যান, কত লাখ বছর আপনি থাকবেন কবরে, এর কোনো হিসাব আছে? কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আপনাকে ওই ঘরটা থাকতে হবে রে ভাই। এই ঘরটা যদি সুখের হয়, আনন্দের সীমা নাই। আরে এই ঘরটা যদি দুঃখের হয়, আল্লাহর কসম কষ্টের সীমা নাই। এই শিকারপুর আগুন লাগলে দেখবেন দুনিয়ার মানুষ পুকুরের পানি দিয়ে আগুন নিভাইতে আসবে, কিন্তু কবরে যে জাহান্নামের আগুনটা ধরাই দিবে, এই আগুনটা তোমার কোন বাপে নিভাইবে? এটা আমার কোন দাদাই নিভাইবে? কেউ আছে? দুনিয়া 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 আর দুনিয়া সিজনুল মুমিনিন। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। কথা কোন ঠিক কিনা বলেন? আমার কবরে আগুন ধরালে আমার কোন বাবাই নিভাইবে? আরে আমার বাবার পাশে যদি আমাকে কবর দেওয়া হয়, আমার মায়ের পাশে যদি আমাকে কবর দেওয়া হয়, আমার বাবা যদি বেহেশতি হয়, আমার পাশে যদি আগুন ধরে, এই এক হাত দূরত্ব কবর থেকে আমার বাপ আমার আগুনটা নিভাইবার কোনো অধিকার রাখে না। তাইলে কি বুঝাইবেন আপনি আমাকে বলেন? আমি বুঝাইতে চাইছি ওইটাই যে আমরা তো টালটু বাল্টু। সলিমউদ্দিন কলিমউদ্দিন আর নবীর সাহাবী, যার নামের পরে হলো গনি। গনি গনি মানে ধনী, অনেক টাকার মালিক ছিল। সব টাকা নবীর কদমে দিনের জন্য কুরবান দিয়ে দিয়েছে। কিসের জন্য দিয়েছে বাবা? দিনের জন্য কুরবান দিয়ে দিয়েছে। একদম ফাইনাল কথা বলছি, অনুরোধ করি বলছি, অনুরোধ করি। ওই সাহাবীটা শুধুমাত্র ধন সম্পত্তি দেয় নাই, ওই সাহাবীটার কাছে আমার নবীর নিজের দুইটা সন্তান কন্যা, একজনের নাম কুলসুম আর একজনের নাম রুকাইয়া। আমার নবী দুইটা মেয়েরে ওই সাহাবীর কাছে বিয়ে দিবেন। আমার নবী বলে, ওসমান, আমার যদি আরেকটা কন্যা থাকতো, ওই কন্যাটারও আমি তোমার কাছে বিয়ে দিয়ে দিতাম। আল্লাহু আকবার। এমন মর্যাদাবান সাহাবী যে জান্নাতের টিকিট পাইল, যে খোলাফায়ে রাশিদিনের মধ্যে তৃতীয়, যে সাহাবীটা নবীর দুইটা কন্যারে বিয়ে করেছে, যার ব্যাপারে আমার নবী বলেছেন আমার আরেকটা কন্যা থাকলে এটারও দিয়ে দিতাম। এই সাহাবীটা মসজিদে গিয়ে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে আনন্দের সাথে জিহাদের ময়দানে যায়, জিহাদ করে আনন্দের সাথে, বাজারে যায়, বাজারে থাকে আনন্দের সাথে, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে আনন্দ। কিন্তু একটা জায়গায় গেলে এমন জান্নাতের টিকেটওয়ালা উসমান চোখের পানি ফালায়া কান্দে। আমরা এলাম সলিমউদ্দিন কলিমউদ্দিন, যে কবরস্থানে সপ্তাহে একবার যাইতে মন চায় না, গেল 2 মিনিট পরে জিয়ারত করে কোন রকম ভাবে আয়েশা পড়ে। একটা জায়গায় গেলে উসমান কান্দে, হে উসমান, সব জায়গায় গেলে তুমি আনন্দিত,
একটা জায়গায় গেলে তুমি কেন কান্দো? ওই জায়গার নাম কি রে শিকারপুরের মানুষ? ওই জায়গার নাম হইল অন্ধকার কবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কবরস্থানে গেলে শুধুমাত্র উসমান চোখের পানি ফালায়া কাঁদত। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, ওসমান তুমি সব জায়গায় গেলে আনন্দিত, একটা জায়গায় গেলে তুমি কেন কাঁদো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী মেরাজ থেকে এসে বলেছেন, নবীকে মেরাজে নেওয়ার সময় কত আযাব দেখাইছেন, কিন্তু আমার নবী মেরাজ থেকে এসে বলেছেন, সাহাবীরা রে, কবরের আযাবের মতন এত কঠিন ভয়ঙ্কর আমি আর কিছুই দেখি নাই, কিছুই দেখি না। আমার নবী আয়েশা কয়, উম্মত, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরটা যার ভালো হয়ে যায়, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেন কান্দি জানোনি? এই কবরটা কি আমার জন্য কেমন হবে আমি জানি না। আমার নবী বলেছেন, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবর যার খারাপ হয়ে যায়, পদে পদে তার ধরা খাওয়া লাগবে। এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দি। এক সাহাবী ডাক দিয়ে কই, ও নবীর সাহাবী ওসমান রে, ও ওসমান, তুমি তো জান্নাতের টিকিট প্রাপ্ত, সুবহানাল্লাহ। তোমার তো কবরের টেনশন করার দরকার নাই। চিন্তা হবে তাদের জন্য যারা বেঈমান, কিন্তু তুমি কেন জান্নাতের টিকিট পাইয়াও চোখের পানি ফালাইয়া কান্দো? উসমান যুন্নুরাইন হতবাক করে দিলেন সবাইকে, ডাক দিয়া বলেন, ওরে সাহাবী, আমি কেন কান্দি জানোনি? আমার হয়তো অন্তরের আত্মশুদ্ধির কারণে, মহব্বতের কারণে আমার নবী আমারে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আবার জীবন কোন দিন শেষ হয়ে যাবে, জীবন শেষ হওয়ার আগে আমি যদি বেঈমান হইয়া যাই, তাইলে যিনি আমার টিকিট দিয়েছে উনি আবার টিকিট ছিনাইয়া নিতে পারে। এই জন্য মরার আগ পর্যন্ত আমি ওইটার ভরসা করতে পারি না, নাকি আবার কোন সময় আমি নাফরমানির খাতে আমার নাম চলে যায়। একটা জিনিস খেয়াল করেন, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী ঠিক নবীর দেখা নবীর দুইটা কন্যারে বিয়া কইরাও ওই সাহাবী কবর দেখা চোখের পানি ফালাইয়া কান্দে গো। আর আমরা জান্নাতের টিকিটও পাইলাম না, নবীরও পাইলাম না, নামাজও ভালো করে পড়ি না, কিন্তু কবরস্থানে গেলে আমাদের অন্তরে কোনো ধরনের চিন্তাও আসে না। আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যদি মরণের কথা 20 বার খেয়াল করে, ওই দিন যদি তার মরণ হইয়া যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর বড় করে খবরটা কোন না, বিল্ডিং না কবর? হুজুর এইগুলা বাকি ওয়াজ নগদ ওয়াজ করেন। নগদ ওয়াজ কি হুজুর কেমনে কাজ করলে কোটিপতি হওয়া যাবে ওয়াজ করেন। কোন প্রক্রিয়ায় চললে ভালো করে বিল্ডিং করা যাবে করেন। কোন প্রক্রিয়া গ্রহণ করলে নেতা হওয়া যাবে করেন। কোন প্রক্রিয়া গ্রহণ করলে বড় বক্তা হওয়া যাবে করেন। কবর ওয়াজ হলো বাকি ওয়াজ। আমি বলি কি জানোনি, তুমি যে ওয়াজটারে বাকি কইতেছো, ফজরের নামাজটা কাজা করছো যোহরের সময় পড়বা বলে, কিন্তু যোহরের টাইমটা আসার আগে তোমার মরণ হয়ে যেতে পারে কি পারে না? কি পারে 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 পারে। এই জন্য নগদ না রে বারে বাকি না রে, কবরের ওয়াজটাই হলো নগদ ওয়াজ। যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা তাদরিনা যুমবি আই আউদিয়ুম তামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো জানো না কোন দিন তোমার মরণ হবে। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজে গজল বলি। গজল শুনলে কি আপনাদের খারাপ লাগে নাকি?
হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ঠিক কিনা? ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন বলবেন হুজুর আপনি ক্ষমা চাইলেন কেন? এই মসজিদে কি জানাজা নামাজ হয় না? জানাজার যখন খাটের উপরে মাইয়িতকে আনা হয়, ইমাম সাহেব দাঁড়ায় কি কয়, আর মৃত ব্যক্তির সন্তান দাঁড়ায় কয়, আসসালামু আলাইকুম ও মুসল্লিয়ানি কেরাম, আজকে শিকারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে যে খাটের মধ্যে লাশ দেখতেছেন তিনি আমার বাবা। দীর্ঘদিন আমার আব্বা এই গ্রামের মানুষের সঙ্গে চলেছে, যদি চলাফেরায় কোনো ভুল বেয়াদবি করে থেকে আপনারা মাফ করে দিবেন। আমরা বলি আল্লাহ মাফ করুক। আমরা এরপরে ২ নম্বর কথা বলে, যদি কেউ কোনো টাকা পয়সা পাওনা থাকেন আমরা ছেলেরা আছি আমাদেরকে বলবেন, আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। ৩ নম্বর কথা বলে, জানাজার নামাজে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমাদের বাড়ির পাশে আব্দুর রহিম মিয়ার বাড়িতে খাবারের আয়োজন করছে, চাইলা ডাল ভাত খাইয়া যাইবেন। এ দরিদ্র বেড়া ওই সন্তান খারে বাপের পক্ষ থেকে মাপ চায়, ইমাম সাহেব মাপ চাই, এই জন্য গজলটা গাইছি। ক্ষমা মরার আগে মাপ চান না, আরে মরার আগে তওবা করেন না। আমরা তো চরিত্র এমন যে সারাটা জীবন যায় আমরা তওবা করি না, না কইরা যখন একবার বিছানায় গিয়া জবাবটা বন্ধ হয়ে যায়, ইমাম সাহেব যায় কি আব্বা আপনি টাইম না আমার বাপের একটু তওবা করেন না। কিরে আরেকবার রান্না করেন, আরে বছর আল্লাহ এত সুযোগ দিছে, আমরা কয়টা দিন তওবা করেছি? আল্লাহর হাবিব বলেন, হারানো সম্পদ ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। আপনি রাগ করেন, আপনি করেন না কেন? আমি যদি এখন বলি যে ইমাম সাহেবরে আনবেন কি লেগে, এরা অন্য কিন্তু সারা জীবন ইচ্ছা মতো অন্যায় করছে, যখন লিঙ্গত ডিব্বা জায়গা তখন আল্লাহ তুমি রব, তুমি সব, তুমি রব, তুমি সব, ফেরেশতারা কম মর মর মর। কারণ সময়ের 1 ফুট ও সময়ের 10 ফুট, সময় গেলে সাধন। একদম ব্রেইন ঠিক থাকতে বাবা তওবাটা করেন, বাবা তওবা করলে আল্লাহ বেশি খুশি। আল্লাহ কয় আমার কাছে চাইলেই আমি খুশি, চাইলেই আমি খুশি। এমন টাইমে নিয়ে যায় আমার বাপের তওবা করার জন্য, তখন কানের কাছে যাই এমএম সাহেব মুখ লাগায় পড়েন, যা করছি ভুল করছি, এখন কানে আর শুনেও না, কিতা হুনে কিতা কইব। কথা বলেন না কেন? এই জন্য এমন টাইমে ডাইক্কা নিয়ে না, মানুষের সময়টা থাকতে হুশটা থাকতে আল্লাহর কাছে তওবাটা করেন। বাবারে তওবা করলে কোনো শরমের কোনো ব্যাপার না, কারণ আমরা জীবনে গুনাহ করছি, অন্যায় করছি, ক্ষমা করে দেওয়ার মালিক কে? আর জোরে কোন না কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। দাফন শব্দটা অনেক কঠিন শব্দ রে বাবা। যেদিন আমরা দাফন করবে, মাটির ভিতরে যখন আমারে শোয়াইবো, উপর দিক দিয়ে বাঁশগুলা দিবে, শব্দটা বড় কঠিন শব্দ। আবার একটা ছাটাই বিছাইয়া দিবে, এটা আরো ভয়ঙ্কর শব্দ। এটার উপর আবার কোদাইল্লারা মাটি দিয়া চাপা দিবার লাগা মানুষে প্রতিযোগিতা শুরু করে, ইডাইয়া ডিল মাইরা মাইরা একেবারে মাটি চাপা দিয়া ফাইরা ফাইরা কোনা কানা মাইরা কই বৃষ্টির পানি ঢুকবো, বালা ফিরে এই দিক দিয়ে মাটি দে, ওই দিক দিয়ে মাটি দে। দুনিয়ার মানুষ তো নিষ্ঠুর, জীবনের তোরে তোমার শেষ সীমার সময় মাটি দিয়া বিদায় হইয়া চলে যাবে। এই জন্য আমার নবী বলেন, কবরটা হলো সুখের জায়গা, এই কবরটা হলো দুঃখের জায়গা। কথা কোন ঠিক কিনা বলেন?
এই জন্য ওই কবরটাতে যাওয়ার আগে নামাজ পড়তে হবে, ওই কবরটাতে যাওয়ার আগে রোজা রাখতে হবে। এখানে কি দান করছে তাই না? কি করছে? ধান না, ধান কেটে ফেলছে, ধান কাটছে, ঘরের মধ্যে গম গেছে, কি গেছে? ধান লাগাইছে, ধান গেছে না গম গেছে? গম লাগাইলে কথা কয় না, গম লাগাইলে, ভুট্টা লাগাইলে, সরিষা লাগাইলে, কিছুই না লাগাইলে আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। যদি কোন ঠিক কিনা? এখন আপনি খেতে যদি কিছু না লাগাইলে কিছুই না পান, তাইলে আপনি দুনিয়াতে কর্ম না করে হাসরের মাঠে আপনি জান্নাতের টিকিটের আশা করেন কেমনে? কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি কিভাবে আশা করেন? এজন্য আপনাকে মরার আগেই দুনিয়াতে সব করতে হবে। মরার পরে বাবারে হ্যাঁ ঠিক আছে আমার বয়স যুবক, এখন দাঁড়িয়ে উঠছে না, আচ্ছা উঠবো, ওঠার পরে নামাজ পড়া তাই না? ও আচ্ছা দাঁড়িয়ে উঠছে, বিয়ে করছো না, আচ্ছা বিয়ে করার পরে নামাজ পড়বা, ও আচ্ছা ঠিক আছে। পড়ার আগেই আজরাইল আসতে পারে কি পারে না? আর যখন আসতে কি পারে কি পারে না? তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণেরই কন্যাই আমার মুরব্বীরা গজল গাইতেন অনেক বছর আগে, এখন তো নতুন নতুন গজল বেরিয়ে গেছে মরণের উপরে, একটু বলেন না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। সে যে নামে আজরাইল সঠিক সময় শিকারপুর তোমার ঘরে হইবে দাখিল, ঠিক কিনা বলেন? সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফিহা নুঈদুকুম, এই কবরের ভিতরে তোমাদেরকে যা ঢুকিয়ে দেওয়া হবে, এই কবরের ভিতরে রাখা হবে। আপনারা শিকারপুরের মানুষ, জবানটা খুলে কোন কবরটা কি আসল ঘর না নকল ঘর? হায়রে যুবক, এই গ্রামের কত বাড়িতে আজরাইল আসলো, আজরাইলটা কত বড় জানেননি? আরে 7 সমুদ্র 13 নদীর পানি যদিও আজরাইলের মাথার মধ্যে দিয়ে দেয়, 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। এত বিশাল বড় আজরাইল শরীরের মধ্যে কাটা কাটা লইয়া শিকারপুরের তোমার ঘরে হাজির হইয়া যাবে। তুমি আজরাইলের দেখা মাত্র শরীরের মধ্যে তাজা তাজা রক্ত, এই তাজা তাজা রক্তগুলো সেকেন্ডের মধ্যে পানি হইয়া যাবে। আর শরীরের যত হাড়ির জোড়া আছে, এই জোড়াগুলো টাস টাস করে খুইলা যাবে। তখন ঘরের মানুষ মনে করবে তুমি মনে হয় শরীরের অসুস্থতার জন্য কাঁদতেছো, গইরাইতেছো। আসলে না রে না, তোমার সামনে জম দাঁড়ায়া রইছে। জম, জম মানে হলো আজরাইল। তোমার সামনে একটা ধাও মারতেছে। আমার নবী
বলে আরে রূহ নেওয়ার সময় তো কষ্ট আছেই, সবচাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউতের সময় কষ্ট। ওই হুজুর সাকরাতুল মাউত কি? সাকরাতুল মাউত হলো রূহটা নেওয়ার সময় আজরাইলে বেঈমানরে এমন ভাবে ধাও মারবো, ডান দিকে ধাও মারলে বাম দিকে যাবে, বাম দিকে ধাও মারবে ডান দিকে যাবে, সামনের বরাবর ধাও মারবে, এমন একটা অবস্থা সৃষ্টি হবে বাড়ির মানুষ না বুঝা অ্যাম্বুলেন্স আনবো তোমার ডাক্তারের কাছে নিতে, আসলে তোমার মরণের যন্ত্রণা শুরু হয়ে গেছে। ঘরের মানুষও বুঝে না তোমার সামনে আজরাইল তোমার লন্ডভন্ড বানায়া ফালাইতেছে। এই জন্য তোমার এই অবস্থা দেখেন তো। আমি দান বাজার মাহফিল, মাধবপুরের বাজারে মাহফিল করি, বাড়ি থেকে ফোন গেল আব্বা অসুস্থ, আমি অ্যাম্বুলেন্স পাঠাইলাম, দেখেন আব্বা অ্যাম্বুলেন্স দিয়ে চলে গেছে, একেবারে গাউসিয়ার কাছে যাওয়ার আগেই বাড়ি থেকে ফোন গেছে আব্বা নাই, আব্বা নাই। তখন আমি চিন্তা করলাম আমার আব্বার গাড়িটার সামনে দিক দিয়ে গ্লাস লাগানো, পিছন দিক দিয়ে গ্লাস লাগানো, ডানে দরজা লাগানো, বামে দরজা লাগানো, নিচ দিয়া ধুলাবালিও উঠে না, বাতাসও ঢোকে না। ওই একটা অ্যাম্বুলেন্সের ভিতরে আমার আব্বা তখন শোয়া অবস্থায়, একটা পিঁপড়া ঢুকতে পারে না। ওই গাড়ির ভিতরে আজরাইলে দুইখা আমার বাবা রুহুটা কিন্তু যথাসময়ে ঠিকই নিয়ে গেছে। তুমি যেখানেই পালাইবা বাঁচার কোনো রাস্তা নাই, তুমি পানির নিচে পালাও বাঁচতে পারবা না, তুমি এক দেশ থেকে সাইরা আরেক দেশে চলে যাও তুমি বাঁচতে পারবে না। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ করে বলি, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? যদি বেঈমান হয়ে যান, যদি গোপনে আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, আমার নবী বলে আজরাইলে দাও ডাকাইয়া রোগগুলো টাস টাস করে চিরা যাইবো, একেবারে তোমার জীবন পানি হইয়া যাবে। আর যদি আপনি ঈমানদার হন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে, ও আজরাইল আমার পাগলের রূহটা তুমি নিয়ে আসো। আজরাইল তোমার কাছে আসবে, মনে করেন শিকার পরে আসলো, আজরাইলে আইসা আজরাইলের 5টা আঙ্গুল, আজরাইল মানুষের মতোই, এর লাগি কি আজরাইল কি মানুষ হয়ে গেছে? এইভাবে আঙ্গুলটা দিয়া ঈমানদারের মাথার মধ্যে আঙ্গুলগুলো দিয়ে এমন ভাবে আশ্রাইব, কখন জানেননি? আমার নবী বলে ঈমানদারের রূহটা নেওয়ার সময় আজরাইলে ঘরের মধ্যে আসবেন। আমার নবী আনবারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী একটা জানাজায় গেলেন, যাইয়া দেখতেছেন কবরটাও এখনো পুরা শেষ হয় নাই। আমার নবীর হাত থেকে লাঠি মোবারকটা মাটির মধ্যে গাইরা আমার নবী বলে, ও আমার সাহাবীরা গো, তোমরা তাড়াতাড়ি কবর আযাব থেকে মাপ চাও। এবার সাহাবীরা বলেন আমরা পাখির মতন আমার নবীরে বের দিয়া কবর আযাব থেকে মাপ চাইতে শুরু করলাম। ওই মুহূর্তে আমার নবী বলে, ও সাহাবীরা, ঈমানদারের কাছে আজরাইল কেমনে আসে জানোনি? আজরাইলে আয়েশা ঈমানদারের মাথার পাশে বসে, মাথার পাশে বইসা এবার আজরাইলে আঙ্গুলগুলো দিয়ে ঈমানদারের মাথার চুলগুলো চিরুনির মতন আশ্রয়া দেয়। ঈমানদারে তখন ঘুম ঘুম ভাব আসে, আর আজরাইল কানের কাছে মুখটা লাগাইয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি তোমার রূহটা এখন নিয়ে যাব। ঈমানদারে কি কয় জানেন? ঈমানদারে বলে কি জানেন? ঈমানদারে বলে, ও আজরাইল তাড়াতাড়ি রূহটা লইয়া যাও, আমি আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। আরো জোরে কোন আল্লাহু আকবার বলেন। এ আমার বাবা, আর ওই দিক দিয়ে আল্লাহর একটা ফেরেশতারে কয়, ও ফেরেশতা, আজরাইল গেছে আমার প্রেমিকের রূহটা কবজ করত, তুই তাড়াতাড়ি জান্নাতে যা, জান্নাতে যাইয়া একটা কাফনের একটা সাদা কাপড় লো, এই কাপড়টা লইয়া আমার ঈমানদারের কাছে যা, আর ওই কাপড়ের মধ্যে একটা আতরের বোতল নিয়ে যা, এই বোতলটা লইয়া কাপড়টা মুড়াইয়া আমার ঈমানদারের চোখের দৃষ্টি যতটুকু যায় ওই পর্যন্ত তুই বইসা থাক। আমার ঈমানদারের রূহটা আজরাইলে কবজ করার সাথে সাথে আমার জান্নাতি কাফনের ভিতরে, আরে বাবা ওয়াজ কেমনে করতাম, লাল কাপড় আছে, নীল কাপড় আছে, হলুদ কাপড় আছে, বেগুনি কাপড় আছে, এতগুলো কাপড় দিয়া কাফনের কাপড় হয় না, এই সাদা কাপড়টা দিয়ে কেন কাফনের কাপড়টা লাগান লাগে, এই কথা ওদি মৌলবীরা কয় না, শুধু কয় নবী ময়রা ফুচ্চা গইলা মাটির সঙ্গে মিশা গেছে।
কত বড় জালেম, আমার নবীর হায়াতুন নবী মানে না। পাগলগুলো কয় কি এলা কইতে দিলে আমদানি হইছে কত বড় শয়তান। খুব সাবধান, এইগুলো কয় না। আম পাতা, জাম পাতা, বাঁশ পাতা, কত পাতা আছে। বড়ি পাতার গরম জলের পানি কেলে গিয়া তোর শৈল ডাইলা দিয়া কবরে ডুবাই খবর লই স্বস্তি। আজ থেকে 5-7 বছর আগে হাকিকতে ঢুকে ওয়াজ করতাম, দেখলাম যে শরীয়তের মোল্লারা বের দালাইছে, এর লেগে এখন ছাইরা দিছি সুজা ওয়াজ করি। হাকিকতে ডুব দেয় না, হাকিকতে ডুব দেয় না, শুধুমাত্র পেশদারি মোল্লাগিরি শুরু করছে। এখন পেশদারি মোল্লাগিরি, এত বছর লেখাপড়া করলাম কিছুই পাইলাম না। আর স্কুল কলেজে পরে ফইরে এসে কোন দালালে যে কি কইয়া দিছে, এই ডেলিভারি আইসা আমার গ্রামের ভিতরে কোন নবী বলে মরা নবী। পাগলটা কই কি কবরস্থানে গেলে কি কয়, কথা কয় না। আর নবী কইলে ফরের শব্দ। গুরুস্থানে গেলে কি বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল। সালাম কি মরা মানুষকে দেয় না জাতা মানুষকে দেয়? বলি হিয়ানো মইরা ফুচ্চা গেলে মানুষ মিশা গেলে সালাম দিলে কি লাগে? কার সালাম দিছ? সাধারণ মানুষ কবরে গেলে সালাম দেয়। আর আমার নবী কবর রওজা মুবারকে জিন্দা। শুধু নবী না, সমস্ত নবীগণই জিন্দা। ওই নবীদের বডির মধ্যে মাটি স্পর্শ করা হারাম করে দিয়েছে। শুধু তাই নয়, নবীদের জন্য আসমানি পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রিজিক কবরে চলে আসে। মুখে লাগাম দিয়ে কথা বলো, দালালির জোরে কথা বলে না। সহিহ হাদিস খুঁজছো না, সহিহ হাদিস আমরা বুঝি। নবীর বিরুদ্ধে এত হিংসা বিদ্বেষ করে কথা বলো, মনে রাখো এই অন্ধকার কবরে রাসূল ছাড়া তোর কবর কেউ আপন হবে না। কোথায় কথা বলতেছো সাবধান করে কথা বলো, রেস্ট্রিকশন করে কথা বলো। এই কবরের সাথী হবে আমার নবী, হাসরের ময়দানের সাথী হবে আমার নবী, মিজানের পাল্লায় থাকবে আমার নবী, পুলসিরাতের পারে থাকবে আমার নবী। যেখানে কেউ নাই সেখানে আমার নবী উকিল হয়ে হাকিমের সামনে শাফাআতের ফাইলটাকে ডিল করবে। বুঝা কথা বইলো। রাগ করছে না? কবর আমরা যে কবর দে, কবর দিয়া যখন আয়সা পড়ে ওই কবরবাসীর বডির যখন রুহুটা দেওয়া হয়, ওই জীবিত যারা হাইটায়া পড়ে তাদের ফায়ের আওয়াজ ওই কবরের মানুষটা শুনতে পায়। যদি সহিহ হাদিস থেকে দেখাইতে না পারি, কান কাটটা তোবর জুতার নিচে লাগাইতাম স্টেপলার দিয়া ফাইরা ফাইরা কবি তাহিরি মর, তাহিরি মর। যদি দেখাইতাম না পারি, এজন্য বলছি দালালির জোরে চলল না বন্ধু। এই দালালির জোরে চললে ঈমান কিন্তু শেষ হয়ে যাইতেছে। দলিলের জোরে চলো, এখনো সময় আছে। তাহিরি আসমান থেকে উইরা এখানে পড়ে নাই, এত লেখাপড়া করছি কি গোড়ার গাছ কাটছি? আমরা কি সহিহ হাদিস বুঝি না? আমার নবীরে মাটির নবী কও, আমার নবীরে বলো মইরা গেছে গা, নবীরে জিন্দা নবী মানো না, জিন্দা নবীরে তালাক দিয়া দাও, তোর 14 গোষ্ঠী তালাক দিয়ে গেলাম। ঠিক কি না বলেন? তাহিরিকে কালো বললে অসুবিধা নাই, তাহিরিকে ভণ্ড বললে অসুবিধা নাই, তাহিরিকে মাজার পূজারি বলো, আমি কিচ্ছু বলবো না। আমি যখন দেখবো মুস্তাফার শানের উপরে আঙ্গুল ধরে কথা বলেছ, আমি তাহিরি, তুমি কে সেটা দেখার টাইম আমার নাই। কোথায় কি বলো, সাবধানে কথা বলো। কান ভারী হয়ে গেছে, এতদিন চুপ ছিলাম। মনে করো না যে অস্ত্র জমা দিয়েছি বলে ট্রেনিং জমা দিয়ে ফেলেছি। সেটা যদি ভাবো ভুল হবে, সেটা ভাবলে ভুল হবে। কারণ আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ। এই কষ্টবাসী, শিকারপুরবাসী আমারও জেনে নাও, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলো ঠিক কি না বলো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূর নবীজির দুশমনেরা, জিন্দা নবীর দুশমনেরা, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব। আমার নবী কি মরা না জিন্দা?
হায়াতুন নবী, নবীর জন্য নবী পাকের দেহ মুবারকে মাটিকে স্পর্শ করে আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এতে আপনারা বেজার হন নাকি? আরে নবীর শান গাইলে কি বেজার হন আপনারা? কবরে যায় এই মুহূর্তে এলাকায় গুরুস্থান আছে না নাই? আমার যদি আল্লাহ তৌফিক দিত আর আমি যদি গুরুস্থানে যায় লাশটা তুলতে পারতাম, লাশটা যদি বাবা বলতেছি আমার কমিটির আপনারা তো অনেক কথা বলতেছেন, শিকারপুরের মানুষ তো নবী হকল আমি আগের থেকে জানি, কিন্তু আমি জানি আমার ঘর থেকে আসার সময় আমার কইছে যে মাহফিল কমিটি এর কথা না রাখলো আরেক বেজাল, আমার হুজুর উঠতে একটা জিকির মারবাই, আবার ওয়াজের পরে আধা ঘন্টা জিকির মারবাই। এলাকার মানুষ জিকিরে খুব পাগল। আমি তো সাবধানে কথা বলি, কোন এক সময় ফুলাবান যখন ফুল লয়ে বই রিসর্ট লাগাচ্ছিল হুজুর জিকির করবেন, আবার ইডায়া খানা বানাই লইছে। আমিও হারিয়ে জিকির করছি, ইডিজে পরে কাল হয়ে দাঁড়াবে কাটা জানে এটা ভিতরে যে ডিজে ঢুকাইব, গান ঢুকাইব, ঢুকাই যে ও মুর্শিদ শুরু করবো, হিন্দু বাড়ি বিয়া বাড়ি কনসার্ট ইহান হিয়ান ওই থেকে আমি জানছি বই ইসলাম এমন জানলে তো আমি ওই সময় থেকে সাবধান হয়ে দিলাম বলে বাবা এটার ভিতরে বাজনা ঢুকাইছে, গান ঢুকাইছে, ঢুকাইয়া এই যে একটা অবস্থা শুরু করছে দেশটা। তার তাহিরি ব্যাপার নিয়ে থানার মধ্যে দেখা করে দিয়ে হইলো তাহিরি কেমনে নাচানাচি করে, থানা বলা কে এত কিছু বুঝে, মনে করছে হ্যাঁ সহি বুঝে আমি মনে হয় বাজনা লাগে মনে গান টান গাইছি। আসলে কি আমি বাজনা লাগে গান গাইছি? জিকির করছি কার কথা কনা, জিকির করছি কার? তো আল্লাহর জিকির করছি। যারা বিকৃতি করছে হ্যাঁ অন্যায় করছে, আমি কি অন্যায় করছি? মুর্শিদি শান, নবীর শান এইগুলো না গাইলে তো আমরা অন্তর শানটাই হয় না। যিনি বিরোধিতা করে আসলে হেরা পারে না, হেরা আমরা পারে না, বুঝেন না ব্যাপারটা? যেটা যারা পারে না এটা তো বিরোধিতা করবো, এটি পারে না, পারলে আরো কোন লইলে ঠিক নেই। আমি যে বলতেছি যে চিল্লালাম যে একটু আগে, এটা কিন্তু দলিল ছাড়া চিল্লাইছি। আমি চাই যে বান্ধব বিক্রেতা আমার সামনে আয়ো, আইলে আইলে সদাই নাইলে বিদায়, তাহিরি দলিল ছাড়া কথা বলে না। এই পাবলিক সৈয়াদিস কিতা বুঝবো? পাবলিকটি এরা সৈয়াদিসের মানদণ্ড বুঝে, এরা বুঝে সরল ওয়াজ বুঝে। এই পাবলিকের মধ্যে সারা জীবন নামাজের ওয়াজ করলাম, মসজিদ আইন না নামাজি বানায়া মসজিদ বললো, আর মসজিদের ভিতরে নামাজের বিরুদ্ধে ফেস লাগাই দিছে ইয়ানো আদবান্ন লাগবো, একটু পর ইত্যা করতে হইব, এরপরে মানে কি এমনি নামাজ পড়ে না, আরো 14 দরবার নামাজের ভিতরে লাগাই দিচ্ছে। এমনি মসজিদ আয় না, যাও আইলা আনলাম দৌড়ায় মরায় যাও নামাজে কিছু হইলো, ইডির মধ্যে লাগাই দিছে একটু পর ইত্যা করতে হইব, একটু পর মহিলা মতো বউ হাত বান্ধন লাগবো। এটা একটা কীর্তি শুরু করছে। আবার তারাবির নামাজ বলে 8 রাকাত, ফুলামান তো কিছু যাইবই, ফুলামান কিন্তু চালাক আছে মনে রাখেন, ফুলামান মারতে চালাক, 20 টাকা ফলে কষ্ট বেশি লাগে না, কহি দিতে বালা কমলা মাছ কথা বুঝেন ব্যাপারটা? এই মূল সমস্যা হইলো এখানে। কারণ মনে রাখবেন কবরে যাওয়ার আগে আপনাকে বেদ করে যাইতে হবে। কবরে যাওয়ার পর আপনি যদি কোন যে আমি ফারুই যাবো, কেউ দইরা কাম হইতো না, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু কবরে যাওয়ার আগে আপনাকে সুযোগ হয়ে যাইতে হবে, এটাই হলো চরম বাস্তবতা। আমি বেশি লম্বা করব না, কিন্তু যে কথাগুলো বলতেছি এই কথাগুলো একদম কাটায় কাটায় কথা বলতেছি, কারণ আমরা এগুলো নিয়ে কখনোই বিতর্ক করতাম না। এখন দেখতেছি যে নামাজের ভিতরে 14 দলে এমনি নামাজ পড়ে না। কত মাহফিলে গেলে কইছে হুজুর নামাজের ওয়াজ করেন, এখন দেখি যে নামাজের ভিতরে 42টা দল হয়ে গেছে, মাথা পুরা নষ্ট। যাই হোক, এখন ছেলেরা যারা আছো তোমাদেরকে বলি, তোমরা তো জেনারেল, তোমরা তো আলেম না, তোমরা হাদিসের মানদণ্ড সম্পর্কে কিচ্ছু বুঝবা না। হয়তো এক হুজুর থেকে শুনছো, মনে হচ্ছে হুজুরটা সঠিক, আমার থেকে শুনে মনে করছো আমারই সঠিক, তাহলে তুমি একটা দায়িত্ব নাও, পয়লে 2 হুজুর একসাথে বসাই দাও, তুমি গ্যালারিতে থাকো, দেখো আমরা কি খেলা রাখি। কিছু মৌলবী আছে ইউটিউব মৌলবী, এত হইলো টিকটক মৌলবী, ওই ঘরের কোন বয়ে বয়ে একটা মাসালা সাইরা দে, এটা উল্টা পাল্টা দিয়া দে, এটার উপরে আমল করে। কবরে গেলে কি রেহাই আছে রে বাবা? কথা কোন ঠিক কিনা? এদের সাথে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। এজন্য বলি তোমরা যারা জেনারেল আছো কোনো কথা বলবো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? একটা জবানও বন্ধ রাখবেন না। আমি মাঝে মাঝে একটু ডানে বামে যাবো আর কি, ঠিক আপনারা কষ্ট পাইবেন। একটু ডানে বামে না গেলে তো বুঝবেন না যে আমি কোন ডাইলে কথা বলতেছি, তাই না? এরপরও কাগজ আয় পড়ছে হুজুর একটু জিকিরের তালিম শুনেন, অত কথা কেন আমি কম, আমার যখন সময় হইব আমি জিকিরের তালিম দিব, সবই তালিম দিব, কিন্তু আমার মূল কথা তো কইতেই পারি বাবা, ঠিক কিনা বলেন? বিষয় দিচ্ছেন, বিষয়টা স্পর্শ না করলে আপনারা বলবেন যে হুজুর বিষয়ের উপর আলোচনা করে নাই, কথা কোন ঠিক কিনা বলেন? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের ভিতর দিকে সাদা কাপড় পাঠাইব কে? আর এরকম কে?
এখন মানিক মিয়ার জন্য মানিক মিয়ার আব্বা মন কষারে কিংবা বাজারের নাম কন্যা কয়েকটা তন্তর কুড়ির বাজার থেকে সাদা কাপড় আনতে গেছে। আল্লাহ পাঠাই দিছে আগেই সাদা কাপড় দিয়া, আর তুমি মরার পরে কাপড় আনতে গেছো। মরার আগে কাপড় আনতে যাও নাই, মরার পরে তন্তর বাজার থেকে গিয়ে সাদা কাপড় নিয়ে আসছো। আর আমার আল্লাহ সাদা কাপড় দিয়ে মরার আগে পাঠাইয়া দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার প্রেমিকের মুখের কাছে ওই যে জান্নাতের যে মেশকে আম্বর গ্রান, এই গ্রানটা নাকের বরাবর ধরবি। আমার প্রেমিক জন এই গ্রানটা নাকে নিতে নিতে একটা প্রেমের হালতে পড়ে যায়, যেন একেবারে ঘুম ঘুম ভাবে পড়ে যায়। ও বন্ধুরে, আল্লাহ যখন ফেরেশতা দিয়ে কাফনটা পাঠাইবে, কেউ ঘরের দরজার মধ্যে বসে থাকবে, আবার কে কোন সময় কাহারও এক দুইটা চোখের মাথায় দুইটা চোখের মাঝখানে এসে বসবে। ওই আজরাইলটা রূহটা যখন ধরবে, রূহটা নেওয়ার সময় ওই ফেরেশতারা কাফনটারে এমনি বাস করে বসে থাকবে। আর ওই মুহূর্তে রূহটা নেওয়ার সাথে সাথে আজরাইল থেকে একটা সেকেন্ডও দেরি করা হয় নাই। আল্লাহর পাঠানো ফেরেশতার কাফনের কাপড়ে শিকারপুরের ইমানদারের রূহটা বাইন্ডিং হয়ে যায়। আল্লাহ ইমানদারের রূহটাকে বাইন্ডিং করায় নিয়ে গেল, আর এই দিক দিয়ে আব্দুর রহমান মিয়ার দেহটারে বাইন্ডিং করার জন্য ওই তন্তর বাজার থেকে কাফন নিয়ে আসলো। এ বন্ধুরি, ও যুবকের দল, অনুরোধ করে বলে দিয়ে যায়, ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী বলেন, যখন রূহটারে ওই ফেরেশতার আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ওই আসমানের ভিতরে একটা দরজা আছে, ওই দরজার ভিতরে ফেরেশতা দাঁড়ায়া থাকবে। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কে ফেরেশতা কে? কয় আমি কইলাম আসমানি ফেরেশতা। কয় এত সুন্দর গ্রান কোথায় দিকে আসতেছে? আমার দেশের মধ্যে আগে ইলিশ মাছ যখন বাজি করত, পাশের বাড়িতে গ্রান এসে যেত, কুরবানির গোশত রান্না করলে গোশতের গ্রান হয়ে যেত। হয়তো ভাই এখন কিন্তু আগের মতন গ্রানগুলো আর নাই, আগের মতো সেই গ্রান আর পাওয়া যায় না। কিন্তু আসমানি ফেরেশতা বলে, ও যুবক, আসমানি ফেরেশতা বলে, হে পৃথিবীর মানুষ, ওই ফের তোমার হাতের মধ্যে কি নিয়ে এসেছো? তখন ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আমি অন্য কোনো কিছু আনি নাই, আমি এমন গ্রামের ইমানদারের রূহটা নিয়ে যাইতেছি। আল্লাহ বলছেন রূহটা নিয়ে সপ্তম আকাশে যাওয়ার জন্য। আপনারা বলেন সপ্তম আকাশ বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ 7টা আসমান বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। ওই আসমানের মধ্যে গেল, প্রথম আকাশে গিয়ে যখন বললেন এটা ইমানদারি রূহ, ওই আসমানের ফেরেশতারা ওই রূহটারে সালাম দিল। এবার দ্বিতীয় আসমানের মধ্যে গেল, দ্বিতীয় আসমানের ফেরেশতা সালাম দিল। তৃতীয় আসমানে গেল, তৃতীয় আসমানের ফেরেশতা সালাম দিল। চতুর্থ আসমানে গেল, চতুর্থ আসমানের ফেরেশতা সালাম দিল। এইভাবে ষষ্ঠ, সপ্তম, সপ্তম 7 আসমানের মধ্যে গেল। ওই সপ্তম আকাশের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহর ফেরেশতারা ওই ইমানদারের রূহটারে সালাম দিয়ে বরণ করলো। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা, এই রূহটারে নিয়ে আর সামনে যেও না, এই রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, ওই বাড়িটার নাম হলো ইল্লিন। ওই ইল্লিনের মধ্যে আমার প্রেমিকের রূহটারে রেখে দাও। এই রূহটাকে ওই জায়গার মধ্যে রেখে দিল। আর এই দিক দিয়ে শিকারপুরের লাশটাকে বাইন্ডিং করার জন্য কাফনের কাপড়টা গায়ের মধ্যে লাগাইয়া গোসল করানোর পরে গায়ের মধ্যে কাফনের কাপড় লাগাইছি। কাফনের কাপড়টা লাগাইয়া ওই মুহূর্তে তারে জানাজার মাঠে নিয়ে গেল। জানাজার মাঠ থেকে গুরুস্থানে নিয়ে গেল। গুরুস্থানে নেওয়ার পরে গুরুস্থানের মধ্যে তারে নামাইলো। নামানোর পরে গুরুস্থান থেকে কবর থেকে 2জন উঠে গেল। উঠে যাওয়ার পরে বাঁশগুলো দিয়ে দেওয়া হলো, চাটাইগুলো দিয়ে দেওয়া হলো। এমন ভাবে সব দিয়া আপনজন সব যখন 40 কদম হাঁটা শুরু করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারে ডাক দিয়ে বলে, এ
আসমানি ফেরেশতা আমার প্রেমিককে অন্ধকার কবরে নামায়া গেছে, তাড়াতাড়ি যাও ওই ইল্লিনের রূহটা নিয়ে আমার পাগলার আমার বান্দার বডির ভিতরে দিয়ে আসো। দেখেন তো কথাগুলা কত জটিল কথা। আল্লাহ কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কবরের ভিতরে জীবন দিবি, জীবন দেওয়ার পরে কেমন লাগবে ব্যাপারটা বলেন তো? জীবনটা পাওয়ার পরে তার শরীরটা নড়াচড়া দিয়া উঠবে, উঠার পরে কটকটানি একটা আওয়াজ শুনবে কবরের উপরে। তখন ইমানদার তাকায়া দেখবে কবরের ভিতরে ফেরেশতা নামছে। ফেরেশতাটা নাইমা ইমানদারের শুয়া থেকে এমন ভাবে বসাবে, বসানোর পরই আমার আল্লাহ বলেন আমার প্রেমিকের কবরে ইন্টারভিউ হবে। এখন আমি একটা ইন্টারভিউ নিব আপনার এলাকার ভিতরে, তুমি একটু দাঁড়াও। এদিকে আসো, এদিকে আসো। তোমার নাম কি? মোহাম্মদ জাকারিয়া। জাকারিয়া নামে একজন নবী আছে, মারহাবা কোন আছে কি না? মনে করো তুমি কবরে আছো, আমি তোমারে তিনটা প্রশ্ন করব, মুরব্বিরার সামনে তুমি উত্তরগুলা দিয়া দিবা। 1 নম্বর, মার রাব্বুকা। ডরাতেছিস কেন? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল। পারছে তো? মারহাবা, মারহাবা। বসো, বসো। ইস, এমন ভাবে যদি কবরের উত্তরগুলো আমরা দিতে পারি, সুবহানাল্লাহ কইতেন না? এমন ভাবে যদি উত্তরগুলো দিতে পারি, দেখেন সে সাহস নিয়ে দাঁড়িয়ে গেছে, ঠাস ঠাস উত্তর দিয়ে দিছে। এইভাবে যখন ইমানদার তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তখন ইমানদারকে দেখানো হবে, এই সামনে তাকাও। সামনে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এবার জিজ্ঞেস করবে, তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারতা, ওই জাহান্নামটা তোমার ঠিকানা হতো। তুমি তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এখন তুমি সামনে তাকাও, তাকায় দেখবে সুন্দর ফুলের বাগান আর জান্নাতে হাওয়া তার গায়ের মধ্যে লাগতেছে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিয়েছে, একটা কাফনের কাপড় দিয়া শুধু মাটির মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবো কেমনে? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা, আমার প্রেমিকের জন্য জান্নাতের বিছানা নিয়ে আসো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। এবার ইমানদারের নিচে বিছায়া দেওয়ার জন্য জান্নাতের বিছানা নিয়ে আসা হবে। এবার ইমানদার বিছানার মধ্যে ঘুমায়া যাবে। আপনাদের শিকারপুরে সেগুন কাঠের খাট আছে না নাই? দেখবেন সেগুন কাঠের মধ্যে যদি আপনি ওই জায়গায় শুয়া ঘুমাইতে যান, দেখবেন আপনার শুয়ার সাথে সাথে ঘুম আসবে না। আপনি একবার ডান কাত হবেন, বাম কাত হবেন, সামনে যাবেন, পিছনে যাবেন, উপর হবেন, শীত হবেন। ঠিক আল্লাহ যখন বিছানাটা দিব, ওই বিছানার মধ্যে ইমানদার শুইব। ইমানদার শুইয়া, এই দেখেন, এদিকে দেখেন, ইমানদার সেখানে শুইয়া ডান কাতে শুইব। ডান কাতে শোয়ার পর ইমানদার দেখবে একটা নূরের আলো দেখা যায়। এবার ইমানদার নূরের আলোটারে ডাক দিয়া বলবে, ও নূরের আলো, আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, তুমি কোথায় থেকে কিভাবে আমার কবরে ঢুকছো? ওই আলোর জবান খুলে যাবে। ওই আলো ডাক দিয়া বলবে, আমারে চিনো না, আমি দুনিয়ার চাঁদের আলো কিংবা সূর্যের আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার ইমানদার বাম কাত হবে। বাম কাত হওয়ার পরে দেখবে আর একটা নূরের আলো জল 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 করে ইমানদার নূরের আলো দেখা আনন্দে ডাক দিয়া বলবে, তুমি আবার কে? এখানে আমারে তুমি আলো দিতেছো, ভাই আমারে তুমি চিনো না, আমি দুনিয়ার কোনো আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়, আল্লাহু আকবার, যদি আগুন লেগে গত কিছুদিন আগে জালো কাটি লঞ্চ আগুন লাগছে না?
যারা ফেসবুক চালান আপনারা হয়তো দেখছেন, ওই দেখেন লঞ্চের ভিতরে আগুন লাগানোর মানুষ মারা গেছে, কিন্তু ওই লঞ্চে কিছু কোরআন শরীফ ছিল, কোরআন শরীফের সাইডে সাদা গোলাপ পড়ে গেছে, কিন্তু একটা অক্ষরের মধ্যে আগুন লাগে না। আল্লাহু আকবার, জোরে বলেন না কেন? এই কোরআন তেলাওয়াত করলে কবরে আপন হয়নি, কবরে নূরের আলো আসে কিনা? এই জন্য যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা যত লাট বাহাদুরি হোক না কেন, তারা কখনো বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? যদি আগুনে লেগে ধ্বংস হয় শিকারপুরের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, এ বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। ঠিক কিনা বলেন? কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক কিনা? তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হই কসবা থানার বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজতের দায়িত্ব কার? শিকারপুরের ঘরে কোরআন শরীফ আছে কিনা দেখবেন বাজান। আমার আপনারা রাগ করেন না, আমি যে জিদ করে কথা কই, আমার বাপের ক্যানভাস কিন্তু করি না, যা দলিলে ফাই তাই আমি বলি। ঘরে কোরআন শরীফ আছে না? কথা গনা কোরআন শরীফ আছে? আচ্ছা আচ্ছা, দেখবেন টেলিভিশনটা ঠিকই পরিষ্কার থাকে, কোরআন শরীফটার মলডের উপরে ময়লা হইরা থাকে। আচ্ছা কন্ত দেখি, করোনা কি এমনি আইছে? কথা গনা এমনি আইছে? যখন মার্কেট আপনি দেখবেন, খোদার কসম মার্কেট যাই দেখবেন, আমরা যখন কাপড় কিনতাম যাই, আমরা চান্সই নাই, চান্স। আর অন্যরা গেলে এই যে এদিকে আসেন, এই যে দেখেন কিয়ামতের কয়েকটা আলামত আছে। পুরুষ তার দায়িত্ব লেস হয়ে যাবে, মহিলারা দায়িত্ব নিয়ে যাবে। অথচ আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। কথা কোন ঠিক কিনা? এই সাবি যখন চলে গেছে ওই ম্যাডামের হাতে, তাইলে আপনি ওই সমাজে ভালো কিছু আশা করতে পারেন না। এই জন্য যার যার দায়িত্ব, রেসপন্সিবিলিটি সম্পর্কে আপনাদেরকে অনেক ধরনের দায়িত্ববোধ পালন করতে হবে। আপনার স্ত্রীকে পর্দায় রাখা বা দায়িত্বে সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু আরেকজনের না, এটা আপনি স্বামীর। কথা বলেন ঠিক কিনা বলেন? সন্তান নেই, তুমি দাঁড়াও, ওঠো ওঠো, তুমি ওঠো, এই যে সামনে সামনে সামনে। না না, একটা কথা বলতাম, এই যে ছেলেটা দেখবেন, এই মোবাইলটা যে আমি পাসওয়ার্ডটা খুলে দেই, দেখবেন হ্যাঁ সুন্দর করে গেমস খেলে লাগবে, হ্যাঁ যে ভাড়াটা পারবো এটা আমি পারতাম না। বিশ্বাস হয়নি? এর চাইতে সুডু জিডি আছে ভিডিও। ওই না 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 না, নাতিরকে বললো এন দেখেন কই গ্যাপ হচ্ছে, দাদা নাতির কই গ্যাপ হচ্ছে, আগে একটা কলার লাগা দাদারে নানারে যায় ধরছে, নানা সবকিছু মন না থাকলো কিন্তু এটা মন রইছে। আর এখন এই ফুলা আর ছোট থাকতে যখন বাচ্চা মার দুধ খায়, তখন ওই বাচ্চারা দুধ খাওয়াইতেছে, আর এমাদা মা আছে না, ছোটবেলা থাকতে মোবাইল টিপতেছে, আর বাচ্চা কিন্তু এমনি চাই রইছে। মানে দেখেন কেমনে গজব না আয়ে, দেখেন এমনি চাই রইছে মোবাইলের ফাইল। খালি এটা না তো, এটা না, এটা না, খালি এটা না, দোকানের মাল তো, দোকানের মজা তো খাওই, কিন্তু আরেকটা আছে ভাত খানা। ভাত খাওয়ার প্রতি নেশা কম, কি চইলই জিগাই ভাত খানা কি লেগে মোবাইলে লেগে, মোবাইল মোবাইল
এই ছোট্ট বাচ্চা কাতুন্দ ভাবে কুরআন পড়ো নইলে নামাজ হবে না, নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। আর এখন কি তা আম পাতা জোড়া জোড়া মারবো চাবো চরবো গোড়া বিসমিল্লাহ মিছা কথা দিয়ে ওয়াজ শুরু করছে। ঠিক কি না বলেন? শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে, ঠিক কি না বলেন? ওই দিকে যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে খানা শুধু মিছা কথা। রাতে কবিতা পড়তেছে ওই দিকে যায় তাল গাছ, ওই আমাদের গা, মিছা কথা, শুধু মিছা কথা। আপনি পড়ান, ছেলেকে নিজের দায়িত্ব নেন, ওইগুলা বাদ দেন, বাদ দিয়া নিজের দায়িত্ব নেন, নিজের দায়িত্ব নেন, নিজের দায়িত্ব নিয়ে আম পাতা জুড়া জুড়া মারবো চাবুক চরবো, প্রথমে মারামারি হয়ে গেছে, প্রথমে সাবুকটা বাইরে বেরিয়ে গেছে। এই ফুলা কেমনে বড় হইতে, ঠিক কি না বলেন? যদি পারেন নিজে লেখেন, নিজে লেখা গজল গায়ে শিখান, বারান্ডি শিখান। দুঃখের দিনের দরদি মোর, দুঃখের দর্শকের দুঃখ বিসর্গ, তারপরে খয়কার খে র, এইভাবে দিয়া শিখান সুন্দর করে। তারপরে দিনের দর্শকের দিন র দিন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা। কথা কন ঠিক কিনা বলেন? তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী কামলিওয়ালা। ঠিক কিনা বলেন? এগুলা দিলে বানানো শিখবো, প্রেমও শিখবো, নবীরেও চিনবো। কথা কোন ঠিক না বেটি? এই মিছা কথা দিয়া দিয়া আর শুধুমাত্র কাল্পনিক শিক্ষা, কাল্পনিক এইটা হিডা, শুধু মিছা কথা দিয়ে কাল্পনিক ভাবে এই ওয়াজ করো তো হারাম। কোন ধারণা দিয়া দিয়া নিজে বানায় বানায় ধারণা দিয়া ওয়াজ সেটিং করো হারাম। এখন কিছু টিকটক মৌলবি বেরিয়েছে এরকম, নিজের কথা বানাইতেছে, সাজাইতেছে, সাজাইয়া মানুষের মধ্যে আকর্ষণীয় হওয়ার একটা ভাব লইছে। এটি বলে মোটিভেশনাল স্পিকার। আগে মুরব্বীরা 2 ঘন্টা 3 ঘন্টা দলিল ভিত্তিক ওয়াজ কইরা মাথার গাম পায়ে ফেলাইছে, এখন আয়ে বসছে ওই মোটিভেশনাল স্পিকার। ওই কিছু আনকম গুগলে সার্চ দিয়ে বানিয়েছিলেন, তুলি থেকে কিছু ওয়ার্ড বাইর করে পাবলিকের সামনে সারার পরে বাপরি বাপ যে সুন্দর কথা বলে। হায় হায় কথা কন। আহা, এই কবর থেকে আপনি ল্যাংটা অবস্থা উঠবেন। কি অবস্থা? এত কাপড় সুহুর, একটার গায়ে কাপড় থাকবে না। একবার আমার ওই দিন আটকাইছিল, হইতামনি কবর গেলে 3 প্রশ্ন হইব। হুজুর ফানির ডিবা মরে গেলে মাছটার যদি তার দেহ অর্ডারে খায়ালা মাটির সঙ্গে মিশা জায়গা, তাহলে তার খবর কোনটা? কথা কিন্তু সঠিক। যদি কোন নদীতে ফইরা লাশটা খাওয়া না যায়, নদীর মাছে টুকরা টুকরা করে খাইয়া ফেলায়, হাড্ডি যদি খাওয়া না যায়, মাটির সঙ্গে মিশা জায়গা জীবনে তার কবর যদি না হয়, মনে রাখেন যেখানে সে মরছে, যেখানে পড়ে রইছে, ওই জায়গাটাই তার জন্য কবর। আগুনে পইরা মারা গেছে, ওই জায়গাটাই তার জন্য কবর। ওখানেই তার প্রশ্ন হবে, ওখানে তার জবসল হবে, এটাই তার কবর। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হলো বাঁচার কোন রাস্তা, আপনি ন্যাংটা অবস্থায় হাসর মাঠে উঠবেন। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, একজনের লজ্জাস্থান তো আরেকজনের দিককে ভালাইব, এটা কেমন ধরনের মাঠ? আমার নবী কয়, আয়েশা কবর থেকে এমনি উঠবে। আপনার একটা ফর্দা রাফেল চাচ্ছেন দি আমার দেহের নেই, তুই তো চাইছিস, তুই না। একদিন এক মাহফিলে গেছি বর্দা, আমি কি আমার দেহের নিকো দেখি, তুই চাইছিস, তুই না দেহ, আবার আমার দেহের না। কি রে জানেন? এইভাবে উঠবেন হাসর মাঠে, এইভাবে গাটটা বাঁকা করে দিবে, হাসছেন না, এইভাবে উঠবে। আর মাথার সুরমার কাঠি চিনেন? সুরমার কাঠিটা লাস্টিকে একটু জিকির হইব, জিকির ইনশাআল্লাহ হইব। কার জিকির হইব? তাহলে আমরা যে হাসর মাঠে উঠবো, একটু আল্লাহরে ডাক দেন, আল্লাহ, একদম দিল খুলে ডাক দেন, আল্লাহ আল্লাহ। ঠিক এইভাবে উঠবো। আল্লাহ ছাড়া কোনো উপায়, আর আল্লাহ ছাড়া কোনো উপায়। সুরমার কাঠিটা যত বড়, ঠিক এই পরিমাণ চোখের উপরে সূর্যটা থাকবো। আমরা দুনিয়ার থেকে এত উপরে অল্প পাওয়ারের সূর্য দিকে তাকাইলে চোখ দিয়ে পানি এসে পড়ে, ঠিক নেই?
আর 12 তাপের মাথা লইয়া সূর্যটা এইভাবে আধবিঘাত উপরে থাকবে। আমার নবী বলেন চোখের উপরে যখন সূর্যটা পড়বে, উপরে যে মাথার খুলিটা আছে না, আমরা দেশে দেখেন পুষ্ট ম্যাডাম করে, পুষ্ট ম্যাডাম করলে এখানে বাড়ি মারে গুমরা, বাড়ি মারলে এই জায়গায় উল্টাই গেলে মগজটা তারা হাত দিয়ে বের করে, কিন্তু এইভাবে মাথার মগজটা উল্টে যাবে। বাতের মার যেমন করে টকবক করে ডানে বামে পড়ে, ঠিক এমন ভাবে মাথার মগজগুলো বাতের মারের মতো টকবগায় সিটটা সিটটা পড়বে, সিটটা সিটটা পড়বে, ঠিক এভাবে পড়বে। তখন ওই জায়গার ভিতরে প্রত্যেকটা মানুষের কাহারো গিরা পর্যন্ত পানিতে কেউ সাঁতার কাটবে। এই পানিগুলো মেঘনা নদীর পানি না, এইগুলো যে যেমন পাক করব ঠিক এই পরিমাণ তার কাছ থেকে পানি ঝরবো, গরম পানি, ফুটন্ত পানি শরীর থেকে ঝরবো। কেউ গিরা পানিতে, কেউ হাঁটু পানিতে, কেউ কোমর পানিতে, এইভাবে কেউ গলা পানিতে। আর এই পানিটা যখন বডির মধ্যে লাগবে, দেখবেন উল্টি মুরগা যখন গরম মেশিনের ভিতরে দিয়ে চামড়াগুলা পশমগুলা উল্টা জায়গা, ঠিক এইভাবে তার শরীর থেকে গোশতগুলা গরম পানি লাগিয়া উল্টে যাবে। উঠে যাওয়ার পরে তখন মানুষ বলবে আল্লাহ, ও আল্লাহ, এই আজকের দিনটা কোন দিন? আল্লাহ বলবে এই দিনটার লাগে তোদেরকে বানাইছিলাম, এই দিনটার জন্য তোদেরকে বানাইছিলাম। আল্লাহ সেদিনকে ডাক মারবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবে আজকে রাজত্ব আমার, ছেড়ে দিয়েছিলাম দুনিয়াতে, যেমনে মন চায় সেমনে চলেছিস, আজকে তার হিসাব হবে। তখন সকল মানুষের মুখের মধ্যে একটাই কথা, আল্লাহ আমাদের আর সহ্য হচ্ছে না। তখন ওই মুহূর্তে আমরা বলবো নাফসি 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 নাফসি। আদম নবীর কাছে গিয়ে বলবো, আদম নবী, আপনার আমরা আদম নবী, আদি পিতা, আপনি একটু সুপারিশ করেন না। আদম নবী বলবে পারবো না, ইব্রাহিম নবী বলবে পারবো না, ঈসা নবী বলবে পারবো না। হ্যাঁ, তবে ঈসা নবী একটা কথা বলবে, আমি যদিও পারবো না, তবে এই ময়দানে একটা জায়গা আছে, ওই দিকে তাকাও। সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি, এই দিকে তাকাও, দুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম। ওই মাকামে মাহমুদের কাছে যাও। আমরা তখন দৌড়াইয়া নবীর কাছে যাব, কিন্তু নবী সেই দিন সাজদায় পড়ে থাকবে। দেখেন কত বড় কঠিন একটা ময়দান। নবী উম্মত যখন নবীরে ডাক দিবে, আমার নবী মাথা মোবারক তুলে না। নবী কেন তুলে না জানেন? আল্লাহ হাসর মাঠে দুইটা রং ধারণ করবে, একটা হলো কাহ্হার, আরেকটা হলো রহমান। আমার আল্লাহ তখন কাহ্হার, কঠিন হয়ে থাকবে, আল্লাহর সামনে কথা বলবে কেউ নাই। আর নবীর উম্মত যখন নবীর কাছে গিয়ে বলে, ও নবী, আপনি তো উম্মতের জন্য সারা জীবন কেঁদে, আপনার উম্মত বিপদে পড়ে আজ আপনার কাছে এসেছে, আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন। নবী যখন মাথা মোবারক তুলেন না, বুখারী শরীফটা খুলেন। আজকে অনেক আমার আহলে হাদিসের এক হুজুর, নাম হলো আকরাম, নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি একটা ওয়াজ করছে, আমি শুনে হতবাক হয়ে গেলাম। এরা কিসের নবীর উম্মত? এরা তো নবীর উম্মত নয়, এরা তো নিজের কপালে নিজে কোরাল মারতেছে। তিনি ওয়াজ করতেছেন, তিনি বলতেছেন হাসরের মাঠে নবী নাকি বলবে আমার গুনার পাল্লা ভারী হয় নাকি নেকের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ কোন? উনি ওয়াজ করতেছে, আমার গুনাহ, নবী নাকি বলবে, আমার নবী নাকি বলবে আমার গুনার পাল্লা ভারী হয় নাকি নেকের পাল্লা ভারী হয়। নবী নাকি নিজের গুনার জন্য নিজে পেরেশান থাকবে। এই শিকারপুরের মানুষ জবান খুলে বলুন, নবীদের কোনো গুনাহ আছে? আপনি যত বড় বক্তা, বড় যত ফতোয়া দেন না কেন, একটা আকীদা পোষণ করার কারণে আপনি জাহান্নামী। আপনাকে যারা ফলো করবে, এই মতবাদের সাথে গ্রহণ করবে, সেও জাহান্নামী। কোন জায়গায় লেখছে নবী বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়, আমার নবীর গুনার জন্য নবী পেরেশান থাকবে? এটা কোথায় লেখছে? অথচ বুখারী শরীফের মধ্যে কিতাবুল আম্বিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে, নবী যখন সাজদায় পড়ে থাকবে, উম্মত যখন এইভাবে গিয়ে বলবে নবী গো সুপারিশ করেন, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুসাফা। হে নবী, আপনি মাথা মোবারক তুলেন, আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দিব। আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করিব। তখন আমার নবী মাথা মোবারক তুলবেন। রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে আমি তাদের জন্য সুপারিশ করব হাসরের মাঠে, আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করবে। কিভাবে এই কথাগুলো বলেন? আমি তো, আমার অনেক কষ্ট লাগে, আমার অনেক আফসোস লাগে যে আমার নবীর ব্যাপারে আপনি সুধারণা দিতে পারলেন না। আপনার মাসআলা মাসাইলের ওই মানদণ্ড আপনাকে হাসরের ময়দানে পার করে দিবেন আমার নবী ছাড়া। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা বলেন আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো যেরকম আছে না নাই?
আরে আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আপনি বলেন যে এই হাদিসটা যঈফ হাদিস, আপনি আমাকে বলেন, আমি প্রমাণ করতে না পারছি আমার নবীর শাফাআত যে অকাট্য দলিল দিয়ে প্রমাণ করতে না পারি, কান কেটে রেখে যাব এই শিকারপুরের জমিনে। আমরা গুনাহগার, নামাজ পড়ছি, পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি, রাখার মতো রাখি নাই, কিন্তু এতটুকু বিশ্বাস করি আমার নবী ছাড়া আমাদের হাসরের মাঠে আমাদের পক্ষে কথা বলবে কেউ নাই রে ভাই, কেউ নাই। নবী ছাড়া কোনো আপন নাই। এই জন্য বলতে চেয়েছিলাম আমার নবী সুপারিশ করবেন, এতে কোনো সন্দেহ। যারা বলবে নবী সুপারিশ করতে পারবে না, নবীর গুনাহ আছে, এই আকীদা যার থাকবে সে বেঈমান। সে কি? সে বেঈমান। আল আম্বিয়াউ মাসুমুন, সকল নবীগণ হলো নিষ্পাপ। কথা বলেন ঠিক কি না? কথা বুঝাতে পেরেছি? কারা কারা নবীর সুপারিশ চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী ওয়ালির দুশমনেরা, নবী ওয়ালির দুশমনেরা, নারে তাকবীর। হাত নামান। হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। এই নামাজ আমরা চাই কি চাই না? সপ্তাহে সপ্তাহে নাকি মাসে মাসে? এই 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 তুই ওসস কি লাগা নামাজের কথা কইছ, দুইটা ওসস গা তোরে ফোন দিছে কেডা? নামাজ। নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বলছে আয়েশা সালাত সালাত সালাত। হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। এই নামাজ ছাড়া কোনো বক্তাগিরি আছে? নামাজ ছাড়া কোনো পিশাবগিরি আছে? আর আমার তোদেরকে যুবকদেরকে বলে যাই, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবা না। জীবনে কোনোদিন যে পিশাব বলবে মা বাপ লাগবে না, আমারে গরু নিয়ে দিলেই তুই চলবো, আমি বলবো এটা পিশাব না, এটা পেশাব। জোরে বলেন ঠিক কিনা বলেন? যে অফিসার 10 তলার মধ্যে ঘুমায় আর মা শিকার পরে বাংলা ঘরের মধ্যে কষ্ট করে শীতে, এটা অফিসার না, এটা সমাজের সবচেয়ে বড় অভিশাপ। কথা পরিষ্কার? কথা কোন হুজুর ঠিক আছে নি? মা বাপ সারা কোন কথা আছে? মা বাপরে সেবা না করে আপনি যদি কোন আল্লাহ ফাইলাইবেন ফাইতেন না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন হাসরের মাঠে আমি দেখব অনেকগুলো মানুষের পেট হলো গড়ের মতন, এই পেটের ভিতরে শুধু সাপ। জিজ্ঞেস করে এরা কারা? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আপনার শিকারপুর আল্লাহ বাঁচাইছে, সুদখোর নাই, কিন্তু অনেক জায়গাতে বহুত সুদখোর একদম বইরা গেছে গা। সুদখোরটির কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। কথা কোন ঠিক না? আর আমার অনেকে বলে যে হুজুর সুদের ব্যাপারে কি ওয়াজ করতেন? আরে আমিও কই সুদের ব্যাপারে কি ওয়াজ করতাম। আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা কোন না গিলে, কথা কোন না গিলে গা ডরান কিল্লে গা। মসজিদের সভাপতি 5 ওয়াক্ত নামাজে মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজে নবীর প্রেমিক। কথা কোন ঠিক কিনা? সে গরিব হলো মসজিদের সভাপতি হওয়ার জন্য অধিকার। মসজিদের সভাপতির সাথে টাকার কোনো সম্পর্ক নাই। কিসের সম্পর্ক নাই? বড় লোকের কোনো সম্পর্ক নাই। যার আবেদ, যে পরহেজগার, যে ইমানদার, যে নরম প্রকৃতির মানুষ, সেই হবে আল্লাহর ঘরে মসজিদের পাহারাদার। ঠিক কি না বলেন? আমাকে দিয়েছেন কবর হাসর, এই জন্য বলতেছি হাসরের মাঠে সুদখোরের ফেট হবে কাল বুয়ুতিন গড়ের মতন। অত বড় ফেটলে এমনি আটবো এমনি, আর ফেটের ভিতরে শুধু সাপ দংশন করব। এর চিৎকারের কারণে জাহান্নামীরা করবে যে এই গজবদারি হান কেন? এই গজবদার গলার সাউন্ড এত বিকট হবে, এত ভয়ঙ্কর হবে। এই জাহান্নামী, এই সুদখোর, এই সুদ সমাজ যখন ওপেন হয়ে গেছে তখনই করোনার মহামারী দেখা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এইজন্য এখন থেকে আওয়াজ, আমি জানি সুদখোর এখন আমার পিছনে লাগলো, কিছু করার নাই, কোনো সমস্যা না। আমি আমার কথা বলছি না, আমি আল্লাহর কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে জবানটা খুলে বলেন, সুদ কি চলবে না বন্ধ হবে? সুদ কি চলবে না বন্ধ হবে? এই সুদ হারাম করেছেন কে? হ্যাঁ, সভাপতি অবশ্যই কথা বলবেন ইনশাআল্লাহ, আমি দিব। সুদ কি চলবে না বন্ধ হবে? আর জোরে কোন না চলবে না বন্ধ হবে? কি আমি দিয়ে আজকে পুষ্টারি মরছি না মনে হইতেছে নাকি? পড়ছিলাম নি? আচ্ছা যাক, অসুবিধা নাই। আপনাদের এলাকার একজন আলেম আছেন, সোনারগাঁ মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন সাহেব। এবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া জুলুসের অন্যতম সহযোদ্ধা। মারহাবা কোন? কি দেখেন নাই আপনারা? আপনাদের শিকারপুরকে আমি আইসা গেছি না? জুলুস হইছে? কথা কেন হইছে? যতটুকু হইছে তো এটাকে আগে হইছিল। এক থাকলে সব করা যায়।